আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগে আরও একটিবার ভারতীয় ভিসা রিলেটেড নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে আপনারা বুঝে গেছেন যে কী বিষয়ে আলোচনা করব। অলরেডি থাম্বনেইলেই কিন্তু স্পষ্ট করে বলা আছে। তো দেখেন, বেশ কিছু দর্শক ভাই আমাকে বারবার অনুরোধ করছিলেন যে, "ভাইয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে কিছু অন্তত বলেন, আপডেট নিউজটা দেন। আসলে ট্যুরিস্ট ভিসা আমরা কবে পাবো বা ট্যুরিস্ট ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? টোটাল ভিসার আপডেটটা কি?" ইত্যাদি, ইত্যাদি। তো আমি ইতিমধ্যে গতকালকে দেখেছেন যে আমি নতুন একটা ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি নিয়ে। তো ডাবল এন্ট্রি ভিসাটা আসলে এই মুহূর্তে খুবই জরুরি। আর ডাবল এন্ট্রি ভিসার জন্য কিন্তু অনেকে একদম পাগলপারা হয়ে আছে। ঠিক তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করেছি। এখন আসুন আমরা আসি মূলত ট্যুরিস্ট ভিসার কথায়। দেখেন ভাই, গেল জানুয়ারিতে একদম ফলাওভাবে অনেক ইউটিউবার কিন্তু স্পষ্টভাবে বলে এসেছে যে এই ফেব্রুয়ারিতে মেডিকেল ভিসা স্বাভাবিক হয়ে যাবে আর মার্চ মাস থেকেই একদম ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। আমি বরাবর বলেছি যে এগুলো সম্পূর্ণ ভুয়া এবং ভোগাস। এই সমস্ত ইউটিউবাররা আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে শুধু ভিউ বাড়াচ্ছে। এতে কিন্তু অনেকে বিরাগভাজন হয়ে আমাকে কমেন্টস করে নানা রকম গালিগালাজ করেছে এবং বলে দিয়েছে যে আমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলি, আমার কাছে কোনো তথ্য নেই। কিন্তু ভাই, মার্চ মাসের আজকে কয় তারিখ? দেখুন, এখনো অবধি কি কোনো খবর আছে? ফেব্রুয়ারিতে মেডিকেল ভিসা নাকি স্বাভাবিক হচ্ছিল, তার কোনো খবর আছে? দেখুন, এ বিষয়ে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারত ভিসা দেক বা না দেক এই বিষয়ে বাংলাদেশ আগ্রহী হয়ে কোনো কথা বলতে যাবে না। তার মানে স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে আমাদের কূটনৈতিক অবস্থাটা কতটা ভঙ্গুর। এবং তিনি আরও একটা বিষয় স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত ভারতকে নিতে হবে। কারণ ভিসা বন্ধ করেছে ভারত, বাংলাদেশ নয়। তো তারও কথার একটা যুক্তি আছে, যেহেতু ভারত স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং ভারতের কাছে অনুরোধ করতে যাওয়া মানে ছোট হতে যাওয়া। তিনি ছোট হবেন না, বিষয়টা এমনটাই বুঝিয়েছেন। কিন্তু যারা বিশেষ করে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসায় যেতে চায়, তাদের জন্য কিন্তু খুব খারাপ একটা সময় যাচ্ছে। অনেকের জীবনে অনেক ধরনের দুর্ঘটনাও ইতিমধ্যে ঘটে গেছে। তারা কি করবে? তারা কোথায় যাবে? এই বিষয়ে কিন্তু সুস্পষ্টভাবে কিছু না পেলেও কিছু আভাস পাওয়া গেছে। বাংলাদেশে একটা বিশেষায়িত হাসপাতাল হচ্ছে চায়নার সহযোগিতায় এবং চীনের কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য স্পেশাল হসপিটাল তৈরি হচ্ছে, যেটা হয়তো এই বছরের জুন-জুলাই থেকে চালু হয়ে যাবে। কিন্তু এগুলো আসলে কোনো সমাধান নয়। দুপক্ষই যদি এগিয়ে না আসে, আসলে ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। আর অনেকেই হয়তো দায়ী করবে যে এই ট্যুরিস্ট ভিসা চালু না হওয়ার পিছনে হয়তো একটা কারণ আছে। সেটা হচ্ছে বাংলাদেশের এবং ভারতের সোশ্যাল মিডিয়ায়, মানে এই এক দেশের নাগরিক আরেক দেশের নাগরিককে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। এই সমস্ত কারণে হয়তো ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। আমি বলছি আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ধরনের কার্যক্রম আজীবন ছিল, আছে, থাকবে। আওয়ামী লীগের আমলেই দেখেন, আওয়ামী লীগের আমলে শেষ একটা বছর ভারত কি ভালোভাবে আমাদেরকে ভিসা দিয়েছে? না, দেয়নি। একটা ভিসার জন্য ৪ থেকে ৫ মাস লেগে গেছে। মেডিকেল ভিসাও সেম তাই। শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে অর্থাৎ ২ মাস আগে ভারত সিদ্ধান্ত নিল যে মেডিকেল ভিসাটা তারা দ্রুত দেবে। এছাড়া প্রত্যেকটা ভিসায় ৪ থেকে ৫ মাস পর্যন্ত তারা সময় লাগিয়েছে। তো আওয়ামী লীগের আমলে যে সবকিছু স্বাভাবিক ছিল তা না, তবে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ওই অস্বাভাবিকতাটাকেই আরও অস্বাভাবিক বানিয়ে ফেলেছে ভারত। যাই হোক, তখনও কিন্তু কাদা ছোড়াছুড়ি ছিল সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশিরা ভারতীয়দেরকে আক্রমণ করত, ভারতীয়রা বাংলাদেশিদেরকে আক্রমণ করত। এটা আপনি আমি চাইলেও রোধ করতে পারবো না, এটা রোধ করা সম্ভব নয়। এখন সরকার পর্যায়ে ভালো সম্পর্ক থাকুক ভারতের সাথে বা খারাপ সম্পর্ক থাকুক, এই কাদা ছোড়াছুড়ি আছে, ছিল, চলবে। এটা কিন্তু শুধু বাংলাদেশ ভারত না, বাংলাদেশ পাকিস্তানের মধ্যেও আছে। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আপাতত কোনো খবর নেই, হয়তোবা এই সরকারের আমলে আর সম্ভবও হবে না।